ঋদ্ধিমণি, তুমি এখানে? আর তোমায় কখন থেকে খুঁজছিলাম জানো? কেন, প্রাসাদে আবার নতুন করে কিছু হলো বুঝি? না, আসলে জয়ম ফিরে এসেছে, সেটাই তোমায় জানাতে এসেছিলাম। বাহ, প্রধানমন্ত্রী মশাই ফিরে আসায় অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। আমার তো বাবা এখনো ভয় করছে, আমি যদি ঐন্দ্রিলাকে ঠিক সময় ফিরিয়ে আনতে না পারতাম, তাহলে যে আমি জয়মকে মুখই দেখাতে পারতাম না। তা সেসব যখন মিটেই গেছে, তখন আর এসব কথা ভেবে লাভ কি? তা ঠিকই। ও ঋদ্ধিমণি, জানো তো, ভাই কাকা এসেছিল রাজিমার সঙ্গে একটা বিশেষ কথা বলতে। কি বিশেষ কথা? তোমার কথা জানছিল, যে তুমি আগে কেন সিংহলে আসনি, কতদিন সিংহলে আছো, এই সব। তা রাজিমা কি বললেন? রাজিমা বললেন যে তোমার বিবাহ স্থির হয়ে গেছে, কিছুদিন বাদেই তুমি ফিরে যাবে। সেটা শুনে রাজকুমার কি বললেন? সেটাই তো আশ্চর্যের কথা। ভাই কাকা বলল কিছুদিনই যথেষ্ট, তাতেই নাকি অনেক কিছু পরিবর্তিত হয়ে যেতে পারে। রাজকুমার যদি ভাবেন যে আমার মন জয় করতে পারবেন, তাহলে নিতান্তই ভুল করবেন তিনি। ঠিক আছে, দেখাই যাক। আশ্চর্য, আপনি এখনো এখানে শান্তভাবে বসে আছেন? সমৃদ্ধির সম্পর্কে ভেবেছেন কিছু? সমৃদ্ধি সম্পর্কে তুমি কি ভাবলে আগে শুনি? যত দ্রুত সম্ভব তাকে এই প্রাসাদ থেকে দূর করে দেওয়া উচিত। আহ, ত্রিজটা, তুমি সব সময় এরকম ধ্বংসাত্মক চিন্তা ভাবনা করো কেন বলো তো? সমৃদ্ধিকে এ প্রাসাদ থেকে বার না করে দিয়েও তো অনেক কিছু করা যায়। অর্থাৎ অর্থাৎ সমৃদ্ধিকে এখানে রেখেও কিন্তু আমাদের অনেক কিছু লাভ করা যাবে। সমৃদ্ধি এই প্রাসাদে থাকলে আমার কি লাভ? অনেক কিছু ভেবে দেখো ত্রিজটা। সমৃদ্ধি এ প্রাসাদে থাকলে আমাদের কিন্তু প্রভূত লাভের সম্ভাবনা রয়েছে। ভনিতা না করে যা বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। ত্রিজটা, এই প্রাসাদে কি সুদর্শন পুরুষের এত অভাব যে সমৃদ্ধিকে সিংহল ছেড়ে চলে যেতে হবে? কি প্রহেলিকা করছেন তখন থেকে? আমি তো কিছুই। আমি বলতে চাইছি, মহান আমার চেয়ে যোগ্য সুদর্শন পুরুষ কি সমৃদ্ধি আর পাবে? আপনি কি বলছেন মাসুমা? সমৃদ্ধি আমাদের চরমতম শত্রুর আত্মীয়া, তাকে আমি ভ্রাতৃবধূ হিসেবে মেনে নেব কি করে? ত্রিজটা, তুমি কি ভুলে গেছো জ্যোতিষবীরের সেই গণনার কথা? মহান আমার সাথে যে নারীরই শারীরিক সম্পর্ক হবে তারই মৃত্যু হবে। তার মানে আপনি চাই এই বিবাহ হোক। সমৃদ্ধি এক শক্তিশালী দেশের রাজকন্যা, তার সাথে বিবাহ হলে মহান আমারও শক্তি বৃদ্ধি পাবে, আর বিবাহের পরেই সমৃদ্ধি। ভেবে দেখো ত্রিজটা, দেবী জাহ্নবীর ওপর এর চেয়ে বড় প্রতিশোধ কি তুমি আর নিতে পারবে? কিন্তু সমৃদ্ধি এক অন্য ধরনের কন্যা, সে সব বিষয়ে কর্তৃত্ব করতে চাইবে। ওই জন্যই তো কথায় আছে, পতঙ্গের ডানা গজায় মরিবার তরে। আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী প্রধানমন্ত্রী মশাই। কেন? এ কথা কেন বলছেন?
আমরা সকলে মিলে চেষ্টা করেছিলাম যাতে আপনার কন্যার কোনো ক্ষতি না হয়, কিন্তু শেষ পর্যন্ত আহা, সে প্রসঙ্গ থাক না। আমার কন্যা তো এখন নিরাপদ এবং সুস্থ আছে, সুতরাং এই প্রসঙ্গ মনে করার কোনো দরকার নেই। তবু মনের মধ্যে একটা অস্বস্তি তো থেকেই যায়। বরং বরং আমাদের তো এখন সকলের খুশি থাকার কথা। খনা শিক্ষা গ্রহণের অধিকার অর্জন করতে পেরেছে বলে, আর এই অধিকার অর্জন করার পিছনে আপনার ভূমিকাও তো অসামান্য। না না, এ আর এমন কি, এ তো আমার কর্তব্যই বলতে পারেন। তবু খনা যে সাফল্য আজ পেয়েছে তা তা তো আমাদের কাছে কতটা আনন্দদায়ক। কিন্তু প্রধানমন্ত্রী মশাই, এত এত আনন্দের মধ্যেও একটা তিক্ত সত্য কিন্তু আপনাকে জানাতেই হচ্ছে। কি বলুন তো? খনার সঙ্গে আপনার কন্যার অপহরণ নিয়ে কথা হচ্ছিল, এবং তাতেই কেন জানি না মনে হচ্ছে রাজকুমার মহানামা এর মধ্যে জড়িত। হঠাৎ এই কথা মনে হওয়ার কারণ? যতবারই অপহরণের কথা উঠেছে উনি কিন্তু আপনার ওপরই দোষারোপ করেছে, আর তাতেই সন্দেহ আরো বেশি করে ঘনিয়ে উঠেছে। ঠিক আছে, আপনি যা বললেন আমি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আমার মনে হয় এ বিষয়ে আপনার রাজসভায় মন্ত্রিমণ্ডলের সামনে কথা বলা উচিত, কারণ গোটা প্রাসাদের সুরক্ষার স্বার্থ এর সঙ্গে জড়িত। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, সন্দেহ নেই। এই ব্যাপারটা নিয়েও আমি ভেবে দেখব। আচ্ছা, চলি। জ্যোতিষবীর এখন এলেন না। ব্যস্ত হও না ত্রিজটা, খবর যখন পাঠিয়েছি উনি নিশ্চয়ই আসবেন। না আমার সময়, রাজসভায় পদমর্যাদা পাওয়ার পর থেকে উনি ধরাকে সরাজ্ঞান করা শুরু করেছেন, তাই খবর পাঠানো সত্ত্বেও এখনো উনি। ত্রিজটা, তোমাকে বললাম না শান্ত হতে। ভেতরে আসতে পারি রাজৌরি? আসুন জ্যোতিষবীর, আসুন। আপনারা হঠাৎ আমাকে ডেকে পাঠালেন যে? একটা বিশেষ প্রয়োজনে আপনাকে ডেকে পাঠানো হয়েছে। রাজসভায় হারের পরও আমাকে আপনাদের প্রয়োজন হলো? সে তো হবেই জ্যোতিষবীর, একটা বিপর্যয়েই কি সবকিছু শেষ হয়ে যায়? বাহ, ভালো। তা বলুন, কি জানতে চান? মহানামার বিবাহ সম্পর্কেও এক অভিশাপ আপনি গণনা করে পেয়েছিলেন। আমরা জানতে চাই সেই অভিশাপের প্রকোপ এখনো কি বর্তমান? নিশ্চয়ই। বিশেষ আধ্যাত্মিক চর্চা ছাড়া এই প্রকোপ কাটানো যায় না, এবং সেটা সবার পক্ষে করা সম্ভবও নয়। তাহলে মহানামার যদি বিবাহ হয়, তবে সেই নারীর জীবন সংকটাপন্ন হয়েই থাকবে। নিশ্চিত। কিন্তু আপনারা রাজকুমারের সঙ্গে কার বিবাহের কথা ভাবছেন? রাজিমার আত্মীয়া সমৃদ্ধি। বাহ, তাহলে আর শুভ কাজে বিলম্ব কেন? কিন্তু জ্যোতিষবীর, এটাও তো জানা প্রয়োজন, সমৃদ্ধির ভাগ্য কতটা সুপ্রসন্ন, এই অভিশাপের প্রকোপ তার উপর পড়বে কিনা। এসব গণনার জন্য আমার রাজকুমারী সমৃদ্ধির জন্মক্ষণ এবং তারিখ জানা ভীষণ প্রয়োজন। সেটা না হয় আমরাই আপনাকে জানাবো। তার সঙ্গে আরো একটা গণনা আপনাকে করতে হবে জ্যোতিষবীর, সমৃদ্ধি সম্পর্কে। সেই মহানামার জীবনে এলে মহানামা কতটা লাভবান হবে। হোলির আবির আর ফুল রাজকুমারের উপর বর্ষিত হওয়ার পর থেকেই আমি প্রতিদিন রাজকুমারের জন্মকুণ্ডলী গণনা করেছি, এবং সেই জন্মকুণ্ডলী গণনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এটাই রাজকুমারের বিবাহের উপযুক্ত সময়। চলি, প্রণাম।
খনা, জয়া, তুমি ফিরে এসেছো। একে জয়া, তোমার চোখে জল? খনা, ছোটবেলায় তোমাকে কত কোলে করে নিয়ে ঘুরেছি, আর- আর আজ সেই ছোট্ট খনা এত বড় হয়ে গেছে যে আমার আমার কন্যার জীবন রক্ষা করেছে। আমার যে কি আনন্দ হচ্ছে। জয়া, আমি যে তোমাকে কথা দিয়েছিলাম, তোমার কন্যার জীবন সুরক্ষিত আমাকে করতেই হতো। আর তোমার কাছ থেকে আমি অস্ত্রবিদ্যা শিখেছি। সেই বিদ্যার সঠিক প্রয়োগ করতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। খনা, খনা, শেষ পর্যন্ত তোমার হাতেও তাহলে? হ্যাঁ জান, এ তো বহু বছরে অপেক্ষার ফল। আর তাছাড়া আমি শিক্ষা গ্রহণের অধিকার অর্জন করতে পেরেছি। আর তোমরাও তো বছরের পর বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে এসেছো। আজ মনে হচ্ছে খনা, সত্য বিনাশ হয় না, যুগে যুগে কালে কালে সত্য অপরিবর্তিত থাকে। খনা, খনা, তুমি ইতিহাস রচনা করলে, সত্যের পথে অবিচল থেকে তুমি ইতিহাস রচনা করলে খনা। জয়া, তোমাদের সাহায্য ছাড়া এ তো সম্ভব হতো না জয়া, কোনোভাবেই সম্ভব হতো না। আর তুমি তো আমাকে নানা বিষয়ে আলোর পথ দেখিয়েছো। সেই পথ ধরে আমি হেঁটেছি বলেই তো আজ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আর তারই পুরস্কার হিসাবে আচার্যদেব আমাকে এটা হাতে পরিয়ে দিয়েছি। খনা, একটা কথা মনে রেখো, তোমার সামনে কিন্তু এখন অনেক পথ বাকি খনা, অনেক পথ জয় করা বাকি তোমার। হ্যাঁ হ্যাঁ, অধিকার অর্জনে তোমার পথটা সুগম হয়েছে ঠিকই, কিন্তু কিন্তু পথটা যে তোমাকেই অতিক্রম করতে হবে খনা। জানি জয়া, জানি। বহু বছর বাদে মনে হচ্ছে আমি মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। যার জন্য আমার জন্ম হয়েছে সেই শিক্ষা গ্রহণই শুধুমাত্র আমার লক্ষ্য। সে লক্ষ্যে যে পথে আমাকে পৌঁছাতে হোক না কেন, আমি পৌঁছাবো। সে যেভাবেই হোক না কেন, আমি পৌঁছাবো। একটা কথা কিন্তু মনে হচ্ছে রাজিমা, রাজকুমার ফিরে আসার পর থেকেই রাজৌদিরা আবার নতুনভাবে উদ্যোগী হয়ে উঠেছে। তুমি ঠিকই বলেছো জয়দ্রথ, ওরা হয়তো ইতিমধ্যে আবার নতুন করে পরিকল্পনা করা শুরু করে দিয়েছে। আচ্ছা জয়দ্রথ, ওরা একটা ছোট কথা কেন বুঝতে পারে না বলো তো? এই ষড়যন্ত্র পরিকল্পনা করে কারোর কোনো লাভ হয় না। আসলে কি জানেন রাজিমা, মানুষ মানুষ মাঝে মাঝে এমন কিছু করে যা নিরর্থক, সম্পূর্ণ নিরর্থক। আর এই নিরর্থক প্রহেলিকার পিছনেই মানুষ দৌড়তে পছন্দ করে। জয়দ্রথ, যেন আমার কেবলই মনে হচ্ছে তোমার কন্যার অপহরণের পেছনে ত্রিজটা আর গোদাবরীর করাল হাত রয়েছে। এ কি বলছেন রাজিমা? ঠিকই বলছি, আমি নিশ্চিত জয়দ্রথ, এই ঘৃণ্য কাজ ওদেরই দ্বারা সম্ভব। তাহলে তো বলতে হয় রাজিমা, খনার ঠিক সময় পৌঁছে গিয়েছিল, তা না হলে যে কি হতে পারতো। থাক থাক জয়দ্রথ, অশুভ কথা আর বলো না। খনা যে ঠিক সময় সেখানে পৌঁছতে পেরেছে, তাই তো তোমার কন্যাকে ফিরিয়ে আনতে পেরেছে। সত্যি খনার কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। না না, তা কেন বলছে জয়দ্রথ? খনা যা করেছে তা তো ওর কর্তব্য ছিল। এরপর তো খনার দায়িত্ব আরো অনেক বেড়ে গেছে। এই কর্তব্য
স্বামী শেষ পর্যন্ত খনা শিক্ষা গ্রহণের অধিকার পেল তাহলে? আমি নিশ্চিত ছিলাম আপনার মানসিক ইচ্ছার প্রার্থনা কখনো বিফল হবে না। আমার ইচ্ছাই শেষ কথা নয় বসুন্ধরা। সর্বশক্তিমানের ইচ্ছের কাছে মানুষ অত্যন্ত ক্ষুদ্র, মানুষের ক্ষমতাও সীমাবদ্ধ। আজ খনা যা কিছু অর্জন করেছে সবই সর্বশক্তিমানের ইচ্ছা অনুসারে। খনার সহায়তে দেবতারা ছিলেন একথা আমি জানি, কিন্তু খনাকেও যে পরিমাণ কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাতে মাঝে মাঝে আতঙ্ক হতো যে আমাদের খনা মানে দিগ্ভ্রান্ত হয়ে যায়। দিগ্ভ্রান্তির দুশ্চিন্তা আমার ছিল না বসুন্ধরা। আমি শুধু অপেক্ষা করেছিলাম। সপ্তর্ষি মণ্ডল নিশ্চয়ই অপেক্ষা করেছিলেন এই শুভ দিনটার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাদের মহিমার কাছে আমরা সবাই মলিন। আজ এত বছর বাদে আবার আপনাদের মহিমার স্বাক্ষর পেলাম। স্বামী, খনা তাহলে কবে থেকে আশ্রমে এসে শিক্ষা গ্রহণ শুরু করবে? এখন কৃষ্ণপক্ষ চলছে। আমি চাই আগামী শুক্লপক্ষের পুণ্য তিথিতে খনা তার নতুন জীবন শুরু করুক। স্বামী, খনাই প্রথম নারী হিসেবে শিক্ষা গ্রহণের অধিকার অর্জন করেছে। প্রাসাদে নিশ্চয়ই তার বিপুল প্রস্তুতি নেওয়া হবে ও শিক্ষা গ্রহণকে কেন্দ্র করে। না বসুন্ধরা, না। আমি চাই না কোনো আড়ম্বর দিয়ে খনা তার এই অভিযান শুরু করুক। আড়ম্বর উৎসব দিয়ে শিক্ষা গ্রহণ হয় না। শিক্ষা গ্রহণ করতে হয় বিশুদ্ধ আত্মা দিয়ে, মনঃসংযোগের মধ্যে দিয়ে। আমি চাই খনার এই নতুন জীবনের সাক্ষী হয়ে থাকুক দেবতারা, যারা তাকে এত বছর ধরে আচ্ছাদিত রেখেছেন, এবং তাদের আশীর্বাদ যেন চন্দ্রালোকের মধ্যে দিয়ে গোটা শৃঙ্খলে ছড়িয়ে পড়ে।